বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই পতিত আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করলেন অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে তারা সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মিজানুল ইসলাম। এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 হত্যা এবং রংপুরে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মেজবাহ রহমানের রিপোর্ট। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল। এ লক্ষ্যে ইতিমধ্যেই ট্রাইব্যুনালে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখে দেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে, তার জন্য আমার বিশ্বাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়তার সাথে এ ধরনের পদক্ষেপকে রুখে দেবে। থ্রেট টু জাস্টিস নয়, বিচার বাধাগ্রস্তের অপচেষ্টা চলছে বলেও জানান তিনি। আমি থ্রেট টু জাস্টিস মনে করি না, তবে তারা এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য এটা করছে, এটুকু বলতে পারি। এদিন জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় করা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে আংশিক সাক্ষ্য দিয়েছেন মূল তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। অন্যদিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় দ্বাদশতম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মেজবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া 21 বিচারপতির শপথ গ্রহণ করেছেন। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।